হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন এবং সুন্দর একটি ভিডিও নিয়ে। সো গাইস, তোমরা সবাই প্রথমে দেখতেই পারছো যে এখানে মাছ কাটাকাটি হচ্ছে। এখানে ছিল কি মাছ দেখতেই পারছো। এখানে সবার প্রথমে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর ছোট ছোট এটা কি মাছ আমি জানি না, নাম বলতে পারি না। তোমরা যদি কেউ নাম বলতে পারো তাহলে বলবে। তো তোমরা জানোই হয়তো, আমার আগের ব্লগে দেখিয়েছো যে আমি কোথাও গিয়েছিলাম। আমি কালী পুজো করতে গিয়েছিলাম। আর কালী পুজো করতে কাদের বাড়িতে গিয়েছিলাম, কাদের বাড়িতে থেকে কালী পুজো করেছিলাম, তোমরা এই ভিডিওতে পুরো জানতে পারবে। আর ওদের বাড়িতে থেকে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কি হয়েছে আমাদের সাথে সবাই জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো গাইস, আমি গিয়েছিলাম আমার মাসির বাড়িতে, সেটা হলো গড়াজানে। সেখানে মাসির বাড়িতে গিয়েছিলাম। সেখানে থেকে ওদের বাড়িতে থেকে আমি পুজো করেছিলাম। যে মাছ কাটছে দুজন দেখতে পেয়েছো। একজন যে নাইটি পরা ছিল ও ছিল আমার বান্ধবী, আর যে শাড়ি পরা ছিল ও হয়েছে আমার মাসি। তো গাইস, আমাদের রান্না করা খাওয়া দাওয়া কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা একটু সামনে বেরিয়েছি ঘুরতে বলতে ঘুরতে নয়, একটু পাথারে যাব, মানে পাথার দিকে যাব। সেখানে রোদ আছে, ভালো রোদ আছে। সেখানে আরেকটা বান্ধবী ছিল, সেও এসেছে। একজন করে কিন্তু অনেকগুলো বান্ধবী চলে এসেছে কিন্তু। আর বান্ধবী বলতে কিন্তু আমার সেখানে গড়াজানে কিন্তু আমার সেরকম বান্ধবী নেই, বা আমার মাসির বা পিসির বাড়ি আছে, আর অনেক আত্মীয়র বাড়ি আছে, কিন্তু আমি সবার বাড়ি যাই না। আর আমার সাথে এত টার্মস নেই, মানে টার্মস নেই বলতে আছে, সবার সাথেই ভালো টার্মস আছে, কিন্তু যাই না, কারো বাড়িতে যাই না। আর দেখো, আমার কালী পুজো করছি বলেই আমার মাসির বাড়িতে গিয়েছিলাম। আর দেখো, মাসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, কারণ রাতের বেলা অনেক রাতে পুজো করে এসেছিলাম, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেলেছি। খাওয়া দাওয়া সেরে একটু কোথায় যে যাচ্ছি, আমি চিপায় চাপা দিয়ে আমি পাথারে পুকুরে কোথায় যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না। এই জায়গায় দুজন আমার বান্ধবী হলো, সে তিনজন, আরেকজন ও হলো আমার মাসির মেয়ে, আর ওরা হলো আমার দুজন বান্ধবী। একজন আমার সাথেই গিয়েছিল, নগাঁও থেকে গিয়েছিল, আর একজন ছিল সেখানেই থাকে, তেজপুর ইউনিভার্সিটি। কাপড় চুরি করতে আইছি চুর না, যেমন সুন্দর আছে না তোমার ওই যে এই শার্টটা ভালো লাগবে। হ্যালো, আমরা এখন ঘুরতে যাচ্ছি। এখানে আরেকজন বান্ধবীর সাথে দেখা হয়েছে, ও ফোনে কথা বলছে। আমরা এখন আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি, দেখতে পাচ্ছ ওই দেখো সামনের রাস্তাটাও। সো গাইস, কিছু বুঝতে পারলে, কিছু জানতে পারলে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো আমাদের তিনজনের মাঝখানে আর একজনের বান্ধবীর বিয়ে হয়েছে, এখানে ওদের বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে যাব, আর রাস্তা দিয়ে এমনভাবে হাঁটছি, পেছন থেকে বাইক এসে যেন আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এই দেখো গাইস, আমরা চলে গিয়েছিলাম কিন্তু ওদের বাড়িতে যাওয়ার সাথে সাথে এই দেখো লালমোহন, মিষ্টি, ভুজিয়া, চা আরও কি নিয়ে চলে এসেছে গাইস। বাবারে, এত কিছু খেয়ে তো একদম নাজেহাল অবস্থা। বাবা, আমরা ছিলাম, সাথে আরও কয়জনও ছিল, ওদেরকে আমরা চিনি না, কিন্তু আমরা তিনজন তো ছিলামই। তিনজন যাদের বাড়িতে গেছি ওদের সাথে কথা বলা দরকার, আর যে সামনে যে কত সুন্দর সুন্দর সাজিয়ে দিয়েছি মিষ্টি ও এসব খাওয়া দরকার, আর কিছু না। সো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে চলে এসেছিলাম। ঘরে চলে এসে আবার রেডি হয়ে, আবার যে কালী পুজো চলছিল, যার জন্য আমি ওই জায়গাটায় মানে গড়াজানে গিয়েছিলাম মাসির বাড়িতে, আবার চলে গেছি। কিন্তু আমি রেডি হয়ে চলে গেছি কিন্তু মেলায়। গাইস, এখানে কিন্তু ভালোই সুন্দর মেলা হয়। আমি চলে গেছিলাম মেলায়, আর মেলাতে কিছু কিনি না গাইস। আমি কিন্তু মেলা থেকে কোনো দিন কিছু কিনে না, শুধু ছোটোখাটো কিছু কিনি, কিন্তু তেমন কিছুই কিনি না। আমার পছন্দ হয় কিন্তু আমি কিনি না। ভালোই লাগছিল। আর
ভালোই লাগছিল। বেশি সময় থাকিনি গাইস, মেলাতেও বেশি সময় থাকি না। আর ফাংশনও সাইডে ফাংশন হচ্ছিল, আমি ফাংশনের সাউন্ডগুলো দিতে পারছি না, আর রেকর্ডও করিনি, কারণ যেহেতু আমি সাউন্ড দিতে পারবো না তার জন্য আমি রেকর্ড করিনি, ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য আমি কিছুই রেকর্ড করিনি, শুধু মেলাটা একটু রেকর্ড করেছি। আর বেশি রেকর্ড করতে পারছি না গাইস, সেখানে অনেক ভিড় ছিল। আর এখান থেকে পুজোর জিনিসের দোকান, আর ছিল ছোট্ট মোট্ট একটা শ্রীমদ্ ভগবদ্ গীতা, ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু গাইস কিনিনি, ভালো লেগেছিল কিন্তু কিনিনি। গীতাটা ভীষণ সুন্দর আর ভালো। আর এখান থেকে আমি একটু নাটক করছিলাম, চশমা লেগে দেখি কেমন কেমন লাগছে, কোন চশমাটা কেমন লাগে আমার উপর, যাতে আমি পরে কিনতে পারি। এখন তো কিনবো না, যাতে আমি পরে কিনতে পারি। দেখে একটাও ভালো লাগছে না, কেমন জানি লাগছে। চশমা সুন্দর, চশমা সুন্দর, কিন্তু আমার উপরে ভালো লাগছে না। আমি সুন্দর না গাইস, আমি সুন্দর না। তো গাইস চলে এসেছি আবার মেলা থেকে চলে এসেছি কিন্তু ঘরে চলে এসে এখানে আবার দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থেকে খাওয়া দাওয়া টাওয়া শেষ করে আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম আমাদের ঘরে চলে আসার জন্য, মানে নগাঁওতে চলে আসার জন্য। তো ঘরে চলে আসবো। আর মাসির বাড়িতে গিয়েছি, যেহেতু মাসির বাড়িতে কিন্তু অনেক সুপারি গাছ, অনেক পান গাছ, অনেক আম গাছ, জাম গাছ, কি গাছ বলবো গাছ, মানে গাছে ভরপুর, একদম বাগানে ভরপুর। তাই মাসি বলেছে কয়েকটা সুপারি আর নারকেল নিয়ে যাও। আর বর্তমান তো আর কিছু নেই, আম জাম কাঁঠাল কিছুই নেই, তো এই দুটোই নিয়ে যাও, আর কি আর দেবো তোমাকে। তো গাইস মেশো গাছে উঠেছিল, তো গাইস আমি একদম রেডি হয়েই বসে আছি। মেশো গিয়েছিল পাথারে, সেখান থেকে মাসি ফোন করে ডেকে তারপর মেশোকে গাছে উঠিয়ে দিয়েছে মাসি সুপারির জন্য। সো গাইস মাসি সুপারিগুলো দিয়েছিল, সুপারিগুলো দেওয়াতে আমার অনেক খুশি লাগছিল, কারণ জানো তো আমি সুপারি খাই, আমি ভীষণ সুপারি খাই, তাই জন্য আমার খুব ভালো লাগছিল যে মাসি আমি সুপারিগুলো দিয়েছি। আবার কি যে বলবো। আর এখানে দেখো মেশো নারকেল ছুলাচ্ছে, কারণ এত দূর থেকে আনবো তো, এত বড় বড় নারকেলগুলো আনতে পারবো না, যদি একটু কেটে ছুলে দেয় তাহলে আনতে পারবো। গাইস আজকের ভিডিওটা এতটুকু, টাটা।